আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহনাকান্ত টেক। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমার আরও একটি সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট আনলক করে দেখাবো। তো দেখেন অ্যাকাউন্টটা হচ্ছে ডিসেম্বর 21 তারিখ 2024-এ লক হয়েছে, প্রায় কিন্তু দুই মাসের মতো হয়ে গেছে। তো এই আইডিটা আনলক করার জন্য দেখেন আমরা গেট স্টারে ক্লিক করবো। গেট স্টারে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবো। আপনাদের আইডি যদি লক হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে ফলো করে আনলক করতে পারবেন। তো এখানে দেখেন লেখা আছে আপনার পরিচয় কনফার্ম করুন, বা ইংলিশে লেখা থাকতে পারে কনফার্ম ইউর আইডেন্টিটি। তো কনফার্ম ইউর আইডেন্টিটি কিন্তু দুই ধরনের হয়, একটা ভিডিও সেলফি আর একটা হচ্ছে কার্ড সাবমিট। এখানে কিন্তু বলছে আপনার আইডি কার্ড সাবমিট করুন। যাদের এই অপশন আসবে আপনার আইডি কার্ড সাবমিট করুন, তারা কিন্তু হচ্ছে আপনারা এখানে একটা জিমেল দিবেন। সব ভিডিওতে বলছি এখানে নতুন একটা জিমেল দিবেন খুলে, যেটাতে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নেই। তো এখানে একটা জিমেল, তারপরে দেখবেন এই জিমেলের মাঝখানে একটা কোড যাবে। তো এটা আপনার মেল চেক করবেন, আপনার যে মেলটা এখানে বসাইছেন ওই মেলের ভিতরে যাবেন, গেলে দেখবেন একটা আপনার 6 ডিজিটের একটা কোড দিবে। তো ওই কোডটা হচ্ছে আপনারা কপি করে নিয়ে এসে অথবা ভালোভাবে দেখে এটা কিন্তু আপনারা এখানে পেস্ট অথবা ডায়াল করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের কার্ড সাবমিটের অপশন আসতে পারে অনেক আইডিতে কিন্তু ভিডিও সেলফি অপশন আসে। যাদের ভিডিও সেলফি অপশন আসে তারা কিন্তু আপনারা হচ্ছে আপনার নিজের ফেস ভেরিফিকেশন বারবার চেষ্টা করলে আপনার কিন্তু ব্যাক দিয়ে দিবে। আর যাদের কার্ড সাবমিটের অপশন আসে তারা কিন্তু আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডির বার্থডের সাথে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ডের মিল থাকে, 100% যদি মিল থাকে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তাহলে আপনারা কিন্তু ওইটার ছবি ফেসবুকে সাবমিট করতে পারবেন। আমি এখানে একটু ব্লার করে দিছি। তো এই সাবমিট করতে পারলে আপনারা কিন্তু এখানে একটা রিভিউ নেবে। রিভিউয়ের পর কিন্তু আপনারা হচ্ছে এখানে কার্ড সাবমিট করবেন। এখানে দেখেন কার্ড সাবমিট করার পরে আপনাদের বলবে 48 ঘন্টা ওয়েট করার জন্য। আপনারা যারা ফেসবুক আইডি কাজ দেন তারা কিন্তু সবাই প্রায় বলেন যে একটা আইডি আনলক করতে কত সময় লাগে। আমি কিন্তু সবগুলো ভিডিওতে বলছি 48 ঘন্টার মতো সময় লাগে। এর মাঝখানে যে কোনো সময় হতে পারে, এরকম হতে পারে 1 ঘন্টার মাঝখানে ব্যাক এসে পড়বে, এমন হতে পারে 2 ঘন্টার মধ্যে ব্যাক এসে পড়তে পারে, আবার এমন আছে 48 ঘন্টা লাগতে পারে। আর যারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কিন্তু চাইলে জয়েন হয়ে থাকতে পারেন। আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের সাবমিট ব্লক হলে আপনাদের কী করতে হবে, তারপর হচ্ছে যাদের হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে অন্য নম্বরে কোড যায়, এই ধরনের কী সলভগুলো আছে যেগুলো আমি আপডেট পাইলে আমি কিন্তু সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিই। আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্ট থেকে জয়েন হয়ে থাকতে পারেন, এটা আপনাদের উপকারে আসবে। তো সাবমিট করার পর বর্তমানে কিন্তু যারা ফেসবুকের কাজ করে আমাদের মতো যারা ইউটিউবার আছে, আপনাদের যদি জন্ম তারিখ আর হচ্ছে কি নাম যদি আপনার এনআইডি কার্ডের সাথে মিল না থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আনলক করতে পারবেন। এই ক্ষেত্রে আমাদের মতো যারা ইউটিউবার আছে এই ধরনের সার্ভিস দিয়ে থাকে তাদের থেকে কিন্তু আনলক করে নিতে পারবেন। তবে এখন আনলকের কিন্তু ধরনটাও চেঞ্জ হয়েছে। যেমন হচ্ছে আমরা আইডি কার্ড সাবমিট করার পর আমাদের যখন আনলকের জন্য রিভিউ দেয়, এই যে আমি যেমন স্ক্রিনে দেখাইতেছি, এরকম রিভিউ দিলেই কিন্তু তারা পেমেন্ট নিয়ে নেয়, বা সবাই নেয়, এখন আমরাও নেই। তারপর কিন্তু হচ্ছে পেমেন্ট করার সাথে 1 মিনিট পরে কিন্তু আনলক হয়ে যাবে। যেমন দেখেন এই রিভিউটা আসছে, রিভিউ আসার পরে স্ক্রিনশট প্রমাণ হিসেবে দেখানো হবে। তারপর জাস্ট পেমেন্টে রিসিভ করলে এইটা পেস্ট করে সার্চ করলে কিন্তু আনলক হয়ে যাবে। তো আপনাদের কি ভুল হয়, আপনারা কিন্তু এখানে যখন রিভিউয়ের স্ক্রিনশট দেওয়া হয় আপনারা কিন্তু লগ ইন করে ফেলেন আইডিটা, ভাবেন যে আনলক হয়ে গেছে। তো আনলক এই কারণে কিন্তু আপনার কী হয়, ওই লিঙ্কটা কাজ করে না, লিঙ্কটা হচ্ছে এক্সপায়ার হয়ে যায়। তো আপনাদের সবাইকে কিন্তু বলি যারা হচ্ছে আমার থেকে কাজ দেন বা অন্য ইউটিউবার থেকে কাজ দেন, অবশ্যই হচ্ছে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। যেহেতু একটা কষ্টের মাধ্যমে একটা আইডি কাজ করা হয়, আপনাদের সাথে ডিল করে নেওয়া হয়, তো এই ক্ষেত্রে হচ্ছে ঝামেলাতে আসবেন না। আপনাদের সবসময় আমি একটা কথাই বলি, এই আইডিটা দেখেন রিভিউ কিন্তু এক্সপায়ার হয়ে গেছিলো। পরবর্তীতে কিন্তু আমি আবার নতুন করে কার্ড সাবমিট করছি। নতুন করে কার্ড সাবমিট করে আবার হচ্ছে পজিটিভ রিভিউ এনে তারপর কিন্তু হচ্ছে আইডিটা আনলক করা হয়েছে। কিন্তু আপনারা যদি মানে আইডিটা আনলক করার পর যখন আপনাদের রিভিউয়ের স্ক্রিনশট দেওয়া হয় যে আপনার এটা হচ্ছে রিভিউ আসছে, আপনি পেমেন্ট করেন, তখন 80% মানুষই কী করে, সর্বপ্রথম যে তার নিজের আইডিটা লগ ইন করার অথবা রিকভারি করার চেষ্টা করে, ভাবে যে হয়তো আনলক হয়ে গেছে এখন আইডিটা নিয়ে নিতে পারবো। এরকম ঝামেলা কেউ করবেন না। তো দেখেন আইডিটা কিন্তু হয়ে গেছে, লিঙ্ক পেস্ট করার মাধ্যমে আনলক হয়ে গেছে। আনলক করার পরে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করে আপনারা এখান থেকে আইডিতে যে অবাঞ্ছিত নাম্বার বা জিমেল আছে ওইগুলো সিলেক্ট করে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। তো আমি নাম্বারটা দেখাইলাম না, যে ভাই আসলে কাজটা দিয়েছিল সে বলছিল যে নাম্বারটা তো শো না করি। তো এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে জাস্ট হচ্ছে নাম্বার বা জিমেল যাদের রিমুভ হয় আইডি থেকে তারা কিন্তু এইভাবে আইডি লক করার মাধ্যমে হলেও রিমুভ করতে পারবেন। তারপর জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনার সাম্প্রতিক পর্যালোচনা করুন এটা বা রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি লেখা আসতে পারে, ওটা ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করবেন। তাহলেই কিন্তু দেখবেন আপনার আইডিটা আনলক হয়ে গেছে। আর আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলছি যে আপনারা হচ্ছে আনলকের জন্য ফুল প্রসেসটুকু কমপ্লিট করবেন। তাহলে কি হয় যে আপনার আইডি যদি লক হয় কীভাবে এটা আপনারা জানতে হবে। যে একটা আইডি যদি আপনারা অন্য কেউ হ্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু ফেসবুক থেকে লক করে দেয়, তখন এই আইডির হয়তো নাম বা বার্থডে চেঞ্জ করা হয়ে যায়। তো রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আপনার আইডি যদি সাম্প্রতিক কেউ নাম বা বার্থডে চেঞ্জ করে থাকে ওটা কিন্তু আপনি কারেকশন করতে পারবেন, মানে আপনি আগেরটা আবার সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখেন গেট স্টারে ক্লিক করছি। গেট স্টারে ক্লিক করার পর এখানে কিন্তু বলতেছে আইডির নামটা চেঞ্জ করা হয়েছে। তো
তো আমরা আগের নামটাই দিব MST চানবানু। আর যে ভাই কাজ দিচ্ছে আমাকে এই আইডিটার, আপনারা কিন্তু ইউটিউব চ্যানেল যদি ফলো করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই ভাই কিন্তু আমার কাছ থেকে মিনিমাম 8 থেকে 10টা আইডির কাজ করাইয়ে নিচ্ছে। ঠিক আছে, একজন মানুষ 8 থেকে 10টা বা 20টা 15টা আইডি কাজ কীভাবে করায় বা কখন করায়? যখন হচ্ছে একটা আইডি কাজ করানোর পরে যখন তার প্রতি আমার মানে বিশ্বাস হিসাব পড়ে, ঠিক আছে, তখনই কিন্তু হচ্ছে তার আইডির কাজ করাবে। প্লাস হচ্ছে তার ফ্যামিলি যারা আছে, তার ফ্রেন্ড সার্কেল যারা আছে, সবার আইডিতে প্রবলেম হলে তারা কিন্তু আমার মাধ্যমে এসে ঠিক করে। এটা কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে বিশ্বস্ততার। তো আপনারা হচ্ছে যার কাছেই কাজ দিবেন একটু দেখে শুনে তারপরে হচ্ছে দিবেন, কারণ হচ্ছে আপনারা জানেনই যে আইডিগুলোতে কী প্রবলেম থাকতে পারে, অথবা হচ্ছে অনেকে যারা কাস্টমার আছে এর মাঝখানে অনেকে ঝামেলা আছে, যারা হচ্ছে কাজ করানোর পরে হচ্ছে পেমেন্ট না করে আসা হচ্ছে আইডি নেওয়ার চেষ্টা করে। তো আপনারা ঝামেলা করবেন না, আমি সবগুলো ভিডিওতে বারবার একটা কথাই বলি, কারণ এইগুলো দেখতে দেখতে না মানে মুখ দিয়ে এইগুলো ছাড়া কোনো কিছু বের হয় না। এখন আইডি ঠিক করে ধরেন দুইটা আইডি ঠিক করা হয়েছে, দুইটা ধরে দেখেন যে ঝামেলা করতেছে বা নেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু একটা আইডি কাজ করার আগে সম্পূর্ণ কিছু বলাই নেওয়া হয়, কী প্রসেসে কাজ করা হবে, কী করা হবে, তারপরেও এরকম করবেন না। আমরা তো হয়তো মানুষকে বোঝানোর পরে হচ্ছে যে তারপরে যদি না বুঝে তখন পরবর্তীতে আমরা স্টেপ নিই। কিন্তু অন্যান্য ইউটিউবার বা অন্যান্য যারা কাজ করে তারা কিন্তু আপনাদের একবার ভুল করলে ওই আইডি কিন্তু আপনারা পাবেন না। ঠিক আছে।